আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা দেখব জেরোর অ্যাক্সেস ম্যানেজমেন্ট। কিভাবে আমরা জেরোতে অ্যাক্সেস প্রদান করতে পারি এবং অ্যাক্সেস নিতে পারি। ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আপনি যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইসের থ্রুতে কিন্তু যে কোনো সময় লগ ইন করে তার অ্যাকাউন্টিং এবং বুককিপিং রিলেটেড স্টাফস এবং কন্ট্রোলিং এর কাজগুলো করতে পারছেন ইজি। জেরোতে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আমরা কিভাবে একজন পার্সনকে আমাদের বুকসে অ্যাক্সেস দেব এবং চাইলে তাকে কিভাবে ডিলিট করব, এবং আমরা কিভাবে কন্ট্রোলিং করব, এবং যদি তাকে আমরা কাস্টম করে অ্যাক্সেস দিতে চাই তাহলে সেটা কিভাবে দেব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি অর্গানাইজেশনের সেটিংস থেকে। আপনারা সবাই জানেন সেটিংসের টু পোর্শন, একটি হচ্ছে ফিচার্স, একটি হচ্ছে জেনারেল। আজকে আমরা জেনারেল যে সেটিংস রয়েছে সেই সেটিংস এর আন্ডারে যে ইউজার্স রয়েছে এই নিয়ে আমরা কিছু আলোচনা করব, এবং আমরা দেখব কিভাবে এই জায়গায় আমরা একজন পার্সনকে কিভাবে অ্যাক্সেস দিতে পারি এবং তার অ্যাক্সেসকে কাস্টম করতে পারি। তো চলুন আমরা ইউজার্সে ক্লিক করছি। ইউজার্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট যেই ব্যক্তি এই জেরো সাবস্ক্রিপশন নিয়েছে ওনাকে কিন্তু বাই ডিফল্ট জেরো স্ট্যান্ডার্ড এবং ব্যাংক কানেক্টে যে অ্যাডমিন রয়েছে সেই অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এবং ম্যানেজ ইউজার্স যে কন্ট্রোলিং, সে কাউকে চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারবে তার জেরোতে, সেই যে ম্যানেজমেন্ট অ্যাক্সেসের ম্যানেজমেন্ট করতে পারবে সে কিন্তু ম্যানেজ ইউজারের অ্যাডমিনটাও সে বাই ডিফল্ট পেয়ে গিয়েছে বিকজ সে সাবস্ক্রাইব। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যদি আমরা কাউকে আমাদের বুককিপার অথবা অডিটর অথবা শুধু অ্যাকাউন্টেন্ট হিসাবে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমরা সেটি কিভাবে দেব। তারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ইনভাইট এ ইউজার। এই ইনভাইট এ ইউজারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমরা যাকে অ্যাক্সেস দিচ্ছি তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এবং আমরা তাকে কি ধরনের অ্যাক্সেস দেব। গিভ দেম অ্যাক্সেস টু, তাকে কি আমরা প্রজেক্টে অ্যাক্সেস দেব, তাকে কি আমরা পেরোল অ্যাডমিন তৈরি করব, নাকি তাকে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং যে স্টাফস রয়েছে সেই অ্যাক্সেসটা দেব। তো আমরা যদি শুধু এই জায়গায় ক্লিক মার্ক করে তাকে সেন্ড ইনভাইট করি, সেই কিন্তু আমাদের শুধু প্রজেক্ট রিলেটেড যে কাজগুলো রয়েছে, প্রজেক্টের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পাবে। এবং এই প্রজেক্টের ভিতরে আবার তিন ধরনের অ্যাক্সেস, একটি হচ্ছে লিমিটেড, সে লিমিটেড অ্যাক্সেসের ভিতরে থাকবে, আবার এখানে রয়েছে স্ট্যান্ডার্ড। এই অ্যাক্সেসটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, অনলি ফর প্রজেক্ট। এখানে কিন্তু সে প্রজেক্ট এর বাইরে কোনো কাজ করতে পারবে না। এবং একটি রয়েছে অ্যাডমিন। সো অ্যাডমিনের ভিতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো this role has the same access to project and standard, includes staffs and project cost information. It's ideal for business owner and admin staffs. It's ideal for business owners and admin staffs. আমরা যে লিমিট অ্যাক্সেসে যাই, this limit role is read only but their own time enter can be added and edited. It excludes all financial information. এবং স্ট্যান্ডার্ডে যদি যাই, this role suits staffs who run project but don't need to see staff and project cost information. এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে কিন্তু সে প্রজেক্টকে রান করতে পারবে এবং সে কোনো স্টাফস এবং প্রজেক্টের কস্ট ইনফরমেশন দেখতে পারবে না। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। সো এটা কিন্তু শুধু প্রজেক্টের জন্য। দেন যদি তার পেরোল থাকে তাহলে পেরোল অ্যাডমিন হিসাবে তাকে অ্যাক্সেস দিতে পারবে পেরোল রান করার জন্য। এবং
আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বুককিপিং এবং অ্যাকাউন্টিং করার জন্য জেরোর ভিতরে, সেটি হচ্ছে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং। আমরা যদি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লিক করি, এই জায়গায় রয়েছে ইনভয়েস অনলি। আপনি যার নেম, লাস্ট নেম এবং ইমেইল দিবেন, সে শুধু ইনভয়েস রিলেটেড কাজগুলো করতে পারবে। এবং যদি তাকে চান, আপনি স্ট্যান্ডার্ড যে অ্যাক্সেসটি রয়েছে বাই ডিফল্ট একজন সাবস্ক্রাইবারকে এবং একজন পার্সনকে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে যে অ্যাক্সেসটা দেওয়া হয় সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এই অ্যাক্সেসটি করলে সে ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবে, বাট ব্যাংক কানেক্টেড অ্যাডমিন থাকবে না, এবং সে জার্নাল রিলেটেড কোনো কাজও করতে পারবে না। এবং সে কিন্তু কাউকে এখানে অ্যাক্সেস দিতে পারবে না এবং কারো অ্যাক্সেস ডিলিট করতে পারবে না এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে থেকে। এবং যদি আপনি তাকান অ্যাডভাইজারে যদি আপনি ক্লিক করেন, এটি হচ্ছে অ্যাডভাইজার যে হবে সে কিন্তু সকল স্টাফস করতে পারবে। সে অ্যাডমিন রিলেটেড যে কাজ, যেমন জার্নাল এন্ট্রি, সেই জার্নাল এন্ট্রি কিন্তু এই অ্যাডভাইজার অ্যাক্সেসের থ্রুতেই দিতে হবে। যদি আমাদের বুকস ক্লিন আপের জন্য কোনো জার্নালের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে দিতে পারবো না, আমাদের অ্যাডভাইজার অ্যাক্সেস লাগবে। তো অ্যাডভাইজার অ্যাক্সেসে আপনি চাইলে কিন্তু তাকে কাস্টমাইজ করতে পারবেন, তাকে অ্যাডভাইজার অ্যাক্সেস দিয়ে তাকে চাইলে অ্যাডমিন করে দিতে পারবেন। ব্যাংক কানেক্টের জন্য যদি চান, আপনি তাকে ম্যানেজ ইউজারের অ্যাক্সেসটাও দিতে পারবেন। কাউকে সে ইনভাইট করতে পারবে, এডিট ইউজার রুল করতে পারবে, তার রুলটাকে এডিট করতে পারবে, এবং চাইলে সে কাউকে ডিলিট করে দিতে পারবে। তো দেন আরেকটি রয়েছে যেটি হচ্ছে রিড অনলি। সো রিড অনলিতে গিয়ে সে কিন্তু কোনো জিনিস করতে পারবে না, কোনো রিপোর্ট পাবলিশ করতে পারবে না, বাট দেখতে পারবে। কোনো সেটিংস এডিট করতে পারবে না, বাট দেখতে পারবে। ফুল অ্যাক্সেসটি হচ্ছে তার সেল এবং পারচেজ, ব্যাংক ব্যালেন্স এবং রিপোর্ট, সেটি হতে পারে ব্যালেন্স শিট, সেটি হতে পারে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, আদার্স যে রিপোর্টগুলো রয়েছে সে রিড অনলিতে গিয়ে শুধু দেখতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করে দেন আমরা সেট ইনভাইটে ক্লিক করলে আমরা যে নেম, লাস্ট নেম এবং ইমেল দিয়েছি, এই ইমেইলে কিন্তু আমাদের ইনভাইট চলে যাবে। এবং আপনি চাইলে কিন্তু অ্যাড পার্সোনাল মেসেজ, এই মেইল দিয়ে তাকে একটা পার্সোনাল মেসেজ জেরো থ্রুতে করতে পারবেন। যদি আপনার একজন ব্যক্তি যদি অ্যাডভাইজার এবং পেরোল অ্যাডমিন অ্যাক্সেস হয়ে থাকে, তাহলে কিন্তু পেরোল অ্যাডমিনেও আপনি চেকমার্ক দিতে পারেন। এবং জেরো যে ফিচারটা রয়েছে, পে রান যে অপশনটা, সেটা কিন্তু আপনি এখান থেকেই করতে পারেন। প্রজেক্টেও যদি সে কাজ করে, তাহলে কিন্তু একজন ব্যক্তিকে আপনি যেই জিনিসগুলো দেবেন সেটা কিন্তু আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে অ্যাক্সেস দিতে পারেন। এটা হচ্ছে আপনি যেভাবে অ্যাক্সেস দিবেন। ক্লায়েন্ট কিন্তু যদি আপনি এই জেরো থ্রুতে ফ্রিল্যান্সিং করেন, জেরো নিয়ে যদি কাউকে অ্যাক্সেস, কোনো অর্গানাইজেশনে যদি আপনি অ্যাক্সেস নেন, তাহলে কিন্তু এখানে আপনার নাম, লাস্ট নেম, আপনার ইমেইল দিবেন এবং কি ধরনের অ্যাক্সেস আপনার ক্লায়েন্ট এবং অর্গানাইজেশনাল ম্যানেজারকে এবং অর্গানাইজেশনের ম্যানেজারকে বললে সে এই অ্যাক্সেসটা দিয়ে দিবে। এইভাবে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমি একটু ব্যাগে চলে যাচ্ছি, আমি কাউকে এখন অ্যাক্সেস দিচ্ছি না। আপনারা কোনো মেইলের থ্রুতে কোনো মেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে কাউকে অ্যাক্সেসের একটা ইনভাইট সেন্ড করবেন। সো আমি ইউজারে যাচ্ছি। ইউজারে গিয়ে এই যে অ্যাক্সেসটা রয়েছে বাই ডিফল্ট, এই অ্যাক্সেসটাকে অথবা যে কোনো একজনের অ্যাক্সেসকে আমরা কিভাবে কাস্টম করতে পারি, রোলটাকে চেঞ্জ করতে পারি। এবং রোলটাকে কিন্তু এই জায়গায় যদি আপনার অন্য কার কোনো অ্যাক্সেস থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আপনার চেঞ্জ পারমিশনের নিচেই থাকতো রিমুভ অ্যাক্সেস, তাকে এখান থেকে রিমুভ করে দিতে পারত। সো আমি যদি এই জায়গায় ক্লিক করি অথবা চেঞ্জ পারমিশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে বলবে যে যেই ব্যক্তির যে মেইল নেম এবং মেইল, এই ব্যক্তি কি কি ধরনের অ্যাক্সেস রয়েছে। তার প্রজেক্ট অ্যাক্সেস বাই ডিফল্ট রয়েছে। পেরোল অ্যাডমিন সে নেই, পেরোল অ্যাডমিন হিসেবে আমরা যেটা আমাদের নিজেদেরকে
যেহেতু আমাদের অর্গানাইজেশন এটি, আমাদের নিজেদেরকেই প্রথমে আমরা পেরোল অ্যাডমিন করে নিচ্ছি এবং বিজনেসের আমরা অ্যাডভাইজার অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি। বিকজ স্ট্যান্ডার্ডের ভিতরে কিছু লিমিটেশন রয়েছে, অ্যাডভাইজারে কোনো লিমিটেশন নেই। এবং আমরা আপডেট পারমিশনে ক্লিক করব। আপডেট পারমিশনে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু অ্যাডভাইজার অ্যাক্সেস এবং পেরোল অ্যাডমিনের যে অ্যাক্সেসটা আমরা নিজেরাই পেয়ে গেলাম। তো আপনাদের কাজ করার ক্ষেত্রে যদি আপনাদের ক্লায়েন্ট হয়ে থাকে, ক্লায়েন্টকে কিন্তু আপনাদেরকে বলে দিতে হবে আমাদেরকে অবশ্যই অ্যাডভাইজার অ্যাক্সেস দিবেন। এবং কোনো অর্গানাইজেশনের কাজ করতে গেলে অর্গানাইজেশনের যেই পোর্শনের কাজটা আপনি করবেন সেই পোর্শনের কাজটা কিন্তু, কাজের যে অ্যাক্সেসটা রয়েছে সেই কাজটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। এবং আপনি চাইলে কিন্তু লগ ইন হিস্টোরিতে গিয়ে কে কখন লগ ইন হয়েছে, কত তারিখে, কোন সময়, সেই স্টাফসগুলো দেখতে পাচ্ছেন। সো আজকের লেসন থেকে আমরা জানলাম জেরোতে কিভাবে আমরা ইউজার ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারি।